কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, কোরআন দিয়ে কিছু করা যাবে না। তাহলে এই রাজনীতিক যে বইটা আসলো, আপনি যে রাজনীতিক সাবজেক্টে পড়লেন, যুদ্ধ করেছেন মুসলমান, খন্দরের প্রান্তরে যুদ্ধ করেছেন। মুসলমান কখনো ভয় পায় না, অতীতে ভয় পায় নাই, মুসলমান এখনো ভয় পায় না, ভবিষ্যতেও ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 ফেব্রুয়ারি গেল ভ্যালেন্টাইন্স দিবস। আজকের দিনটা যদি এই জালসায় যদি কোনো বেহায়াপনা কাজ করে, তাহলে খোদার কসম বলে গেলাম আমি তৌহিদুর রহমান তুষারী, আপনার জালসায় কোনো ফায়দা হবে না, বরঞ্চ আরো কাল কিয়ামতের ময়দানে আজকে এই ভ্যালেন্টাইন্স দিবসে যদি এই জালসায় যদি কোনো কিছু অঘটন ঘটে, আপনার কমিটির দায় দিতে হবে। সম্মানিত হাজরিন, যারা এখনো জিলাপির দোকানে চাষ টলে, যারা এখনো কসমিকের দোকানে যেই সব যুবকরা আছেন, আপনারা জান্নাতের বাগানে এসে বসে যান। কারণ আজকে এমন একটা দিন, এমন একটা রাত, এই রাতটা, এই দিনটা আপনার কপালে সামনে বছর হতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বেশি বলে ফেললাম? একদম T20 হবে, 1 টেস্ট, সব খেলার দিন শেষ। কথা কান ঠিক কিনা? আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে আলহামদুলিল্লাহ বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ঈমান আছে। সম্মানিত হাজরিন, আল্লাহ ভালো চেয়েছে জন্যই তো আমরা এখানে বসতে পারছি। কি বলেন? আল্লাহ যদি না চাইতেন, আল্লাহ তো সব সময় চায় আমার বান্দাদেরকে আমি জান্নাতে নেব, কখনোই জাহান্নামে দেব না। মানুষ তার কর্মর ফলে। সরোজগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয় আগামী দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আপনার অনুষ্ঠান হবে। আচ্ছা দেখেন তো, ওখানে ছোট থেকে বড় পর্যন্ত, একদম বাচ্চা থেকে শুরু করে 80, 90, 70 বছর লোক আছে কিনা নেই? দেখেন ওই জায়গায় ঠিকই যাচ্ছে, কিন্তু জান্নাতের বাগানে তারা আসতেছে না। কেন আসতেছে না? যে হুজুর মনে করে যে এখন তো ওয়াজ পকেটে পকেটে, এরকম লোক আছে কিনা নাই। আবার একটু আগে আমি বলে আসলাম, এই যে শুনে আসলাম, চা খাইলাম, একটা লোক মনে হয় তার আওয়াজটা কানে যাচ্ছে, কিন্তু আমাকে দেখে নাই, হয়তো তার আওয়াজটা কানে যাচ্ছে। কি বলতেছে জানেন? বলতেছে কি, যে লক্ষ্মীপুর নদীপাড়া যেই সকল কমিটিরা আপনার জালসা দিয়েছে, আজকে তো শবে বরতের রাত, নামাজ পড়বো, তাহলে এখন কিভাবে জালসাই শুনবো নাকি নামাজ পড়বো? আমি একজনকে বললাম, আচ্ছা জিজ্ঞাসা করেন তো যে উনি মাগরিবের নামাজ পড়ছে কিনা। উনি তো ওজোই জানে না, মনে হয় ওজোই জানে না, ওজোর ফরজও জানে, গোসলও জানে না। বিশাল নেতা ছিলেন আওয়ামী লীগ, এখন আবার অন্য দল হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এরকম লোককে হিদায়ত পাবে? হিদায়তের মন থাকতে হবে, হিদায়তের উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, না হইলে কখনোই সম্ভব না। সম্মানিত হাজরিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রাজি করে, যাচাই করে, বাছাই করে এখানে জান্নাতের বাগানে আসার মতন তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। উম্মতের কান্ডারি, উম্মতের ভান্ডারি আমার রাসূল, আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনাকে শাফায়াত না করে, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওলি, খুদার কসম করে বলতেছি, কোনো মায়ের বেটা, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে অনুমতি না দেয়। তাহলে দেখবেন অনেক পীর আছে বলে যে আমি তোমাদেরকে জাহাজে করে জান্নাতের বাগানে নিয়ে যাব। জান্নাত তো সোজা, তুমি তো কথাই বলতে পারবে না কাল কিয়ামতের ময়দানে, তুমি পরিচয় দিবে না। বাপ সন্তানকে দেখে দৌড়াবে, মা সন্তানকে দৌড়াবে, মা বলবে আমি কোনো সন্তান জন্মগ্রহণ দেই নাই, বাবা বলবে আমি কোনো বিয়েই করি নাই। তাহলে পীর সাহেবকে নিয়ে যেতে পারবে? সম্মানিত হাজরিন, সেই রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে শাফায়াত করবে। সেই রাসূলের প্রতি খুশি হয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আসুন পাবনা জেলার ঐতিহ্যবাহী চাটমোহর থানা লক্ষ্মীপুর নদীপাড়া বাইতুল মামুর জামি মসজিদ উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসা। উক্ত জালসায় সভাপতি করবেন আলহাজ মোহাম্মদ আয়ুব হোসেন প্রামাণিক, আমার মামা। সভাপতি থেকে শুরু করে দেশের একদম জনসাধারণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কথা বলতে হবে, কিন্তু কথা না বললে দেখবেন, হ্যাঁ দেখবেন, কথা যদি বলেন, যদি কেউ মেম্বারে দাঁড়ায় বা চেয়ারম্যান দাঁড়ায় বা এমপি দাঁড়ায়, যদি নির্বাচন কেউ যদি করে, যদি নেতার পাশে জনগণ থাকে, দেখেন নেতার কিন্তু গরম থাকে। কথা কন ঠিক কিনা? নেতার কি থাকে? গরম থাকে, পাওয়ার থাকে। যেরকম ছিল 17টা বছর আওয়ামী লীগ সরকারের। কথা কন ঠিক কিনা? যেরকম পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, সব ছিল, লাস্টে শেষ পর্যন্ত কেউ তার হলো না। এখন বরংস তাদেরকেই যেখানে পাচ্ছে সেখানেই অপরাধ করতেছে,
পুলিশ উল্টা তাদেরকে ডান্ডাবাড়ি করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ঠিক নেতা যদি সামনে যায় বা পিছনে যায়, নেতার শব্দে যদি স্লোগান হয় সেই নেতার পাওয়ার বারে ঠিক। আমি তো আবার নেতা না, আমি একটা আল্লাহর গোলাম। আমার সাথে একটু হ্যাঁ কি হ্যাঁ ঠিক কিনা এটা বলবেন, তাহলে আমি কথা বলে মজা পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাবার 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 1 থেকে 5 নম্বর। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা 40, রুকু সংখ্যা 2টা। এই সূরাটা মাক্কি সূরা। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরা আছে। তা এই সূরাগুলো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাক্কি সূরা, আর একটা হচ্ছে মাদানী সূরা। এখন মাক্কি সূরা ও মাদানী সূরার পার্থক্য কি? এখন আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনে ছিলেন, মক্কায় ছিলেন, তখন ওইটা মক্কা সূরা। যখন মদিনায় ছিলেন তখন ওইটা মদিনায় তার উপর নাজিল হয়েছে মদিনা সূরা। কিন্তু না, এভাবে না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। মাক্কি এবং মাদানী সূরার মধ্যে পার্থক্য কি? মাক্কি এবং মাদানী সূরার মধ্যে পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আগে, হিজরতের ঘটনা শোনেন নাই? হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুরআন আসমানি কিতাব 104খানা শ্রেষ্ঠ কিতাবটা যখন আসমানি কিতাব নাজিল হইলেন, তখন এই মাক্কি সূরা মক্কায় যেই সকল সূরা নাজিল হইলেন সেইগুলাই মাক্কি সূরা। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যেই সূরাগুলো হিজরতের পর মদিনায় গিয়ে হিজরত করার পর মদিনায় গেলেন, মদিনায় গিয়ে যেই সকল সূরা নাজিল হইলেন সেইগুলো হলো মাদানী সূরা। তাহলে বুঝতে পারছেন মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি? আমার আজকের এই আয়াতের বিষয় বস্তু হলো কিয়ামত সম্পর্কে যারা সন্দেহ করে। আচ্ছা বলেন তো, কিয়ামত যদি আজকেই হয়ে যায়, যারা এই যে বাইরে ঘোরাফেরা করছে তাদের অবস্থা কি হবে বলেন তো? তারা কি জানে না যে এখানে কুরআন ও হাদিস থেকে কথা হবে, ভালো ভালো হুজুর আসবে, একদম সত্য কথা হবে, মিথ্যা কথা হবে না? এটা কিন্তু জানতো। তারপরেও ইনারা আসেনি। এই যে আসেনি, মুখ ফিরে অন্যদিকে আছে, আমার মনে হয় তাদের ইমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, যদি তোমরা দুনিয়ার উপর জান্নাতের বাগান দেখতে চাও, 60 বছর নফল ইবাদত যে ইবাদত করলে এই ইবাদতের সওয়াব নিতে চাও, তাহলে তোমরা যেখানে কুরআন ও হাদিস থেকে কথা হয় সেখানে তোমরা এসে বসে যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা ওয়াজ শুনলে আপনি 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনার রেকর্ড খালি হচ্ছেই সওয়াব আর সওয়াব, সওয়াব আর। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, তামাম কুল কায়নাতের মালিক যদি আমার আল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বুরুজের মধ্যে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার। আসমানের মালিক যদি আমি আল্লাহ হই, জমিনের মালিক যদি আমি আল্লাহ হই, তামাম কুল কায়নাতের মালিক যদি আমি আল্লাহ হই, তাহলে এই বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে রাজত্ব চলবে কার? আইন চলবে কার? তাহলে সেই আল্লাহ আছে কি না নেই? সেই আল্লাহকে কিয়ামতের ময়দানেও দেখতে পারবেন। একটু পর আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একটা বানোয়াটি কথা বলবো না। সম্মানিত হাজিরিন, আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, তামাম কুল কায়নাতের মালিক যদি আমার আল্লাহ হয়, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আমি আল্লাহ, রহমতময় আমি আল্লাহ। আমি সেই দিন কিয়ামতের ময়দানে তার সামনেই বরকতময় দেখাবো, তার সামনেই রহমতময় দেখাবো। যেই ব্যক্তি দুনিয়াতে আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে কুরআন দিয়ে দেশ পরিচালনা করত, কুরআনের কথা মানত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, তাফসীর ইবনে কাসির, হে মানুষ তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আসমানের মালিক তো আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। তাহলে আল্লাহর এই কিতাব দিয়ে তোমরা দেশ পরিচালনা করো। একেই অনেক কথা বলবে,
কেউ বলবে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, এরকম লোক আছে কিনা নেই? যে বই পড়ে বলতেছেন কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, কোরআন দিয়ে কিছু করা যাবে না, তাহলে এই রাজনীতিক যে বইটা আসলো, আপনি যে রাজনীতিক সাবজেক্টে পড়লেন, কথা বুঝবেন কি? মানে আমার কেউ মামা, কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার নানা কাকা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আপনার নিতার গরম দিয়ে কাল জান্নাতে যাইতে পারবেন না, আপনার নিতার কাল গরম দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান হাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে উঠবে। এখন যদি আমার মামাকে আমি ভালোবাসি, কিয়ামতের ময়দানে এই মামার সাথে উঠব। এখন যদি আমার এই মামাকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে এই মামার সাথে উঠব। এখন এই মামাকে আমি কেন ভালোবাসবো? মামা যদি কোরআন দিয়ে দেশ চলায়, কোরআন দিয়ে যদি রাজনৈতিক করে, কোরআন দিয়ে যদি সমাজ চলায়, কোরআন দিয়ে যদি জাতি চলায়, তাহলে এই জাতির মানুষ কখনো কখনো খারাপ পথে যাবে না, কখনো আলাদা পথে যাবে না, সবাই হক পথে যাবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে উঠবে। যদি আপনি আলেমকে ভালোবাসেন তাহলে রাসূলকে পাবেন, আর যদি নেতাকে ভালোবাসেন তাহলে সেই নেতার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, কোরআনের কথা থাকে, হাদিসের কথা থাকে, তাহলে আপনি রাসূলকে পাবেন। আমার মনে হয় এখন যারা নেতা করতেছে, এই বাংলাদেশে ক্ষমতায় আসতেছে, জামাত ইসলামও আসতে চাচ্ছে, বিএনপিও আসতে চাচ্ছে, চরমোনাইও আসতে চাচ্ছে, যেই নেতা কোরআনের কথা বলে সেই নেতার কথা মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই তো যদি আমার বাপ যদি এমপি সাহেব হতে দাঁড়ায় তাতেও কোনো আমার আফসোস নাই, আমার যদি মামা সাহেব যদি দাঁড়াতে চায় তাতে আমার কোনো আফসোস নাই, কারণ এই দুনিয়াটা আপনার জন্য অল্প ছোট্ট একটি জায়গা। কাল কিয়ামতের ময়দানে আপনার বছর 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 চলে যাবে, তারপর আপনার কবর জগতে যাবে, তারপর আপনার হাসর মিজার, তারপরে অনেক দূরে আপনার জান্নাত, জান্নাতের অনেক দেরি। তাহলে আমরা বুঝতে পারলাম আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যদি হয়, আইন চলবে কার? যেই দলে কোরআনের কথা আছে সেই দলের আইন আমরা মেনে নেব। যদি আপনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি এই কোরআন দিয়ে পরিচালনা করেন, আমার মনে হয় এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিবস, কুত্তা দিবস, আপনার মেয়ে ধর্ষণ হতো না, আপনার মেয়ের চোখের পানি ঝরতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে আসমানে, হে মানুষ সকল, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে একদম সব কিছু রাজত্ব করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তামাম পৃথিবীর মানুষ যদি এক প্রান্তে হয়, আমি আমার মুমিন বান্দাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাব, ঠিক না? তাহলে বোঝা গেল আমরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার এই কোরআনের রাজ, আমার এই কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নেই, দুঃখ নেই, কষ্ট নাই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম ব্যক্তিগত থেকে শুরু করে রাজনৈতিক পর্যন্ত যদি এই কোরআন দিয়ে পরিচালনা করে তাহলে কোনো ভয় নেই, টেনশন নেই, আমি তাদের জন্য সহযোগিতা করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দেখেন কিভাবে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মুমিন বান্দাদেরকে কিভাবে সহযোগিতা করবে। কবিরা গুনাহ একটা বই আছে, এই বইয়ের লেখক এটা বলেছেন, এক যুগে একটা বাদশাহ ছিল, সেই বাদশার বিশাল প্রাসাদ ছিল, অনেক বড় প্রাসাদ, হাজার হাজার মানুষ ওখানে থাকতো, অনেক মানুষ থাকতো। এই বাদশাহ ছিল খুব অত্যাচার, জুলুম, নির্যাতনী বাদশাহ। এই বাদশা ছিল অত্যাচারী, জুলুম। এই বাদশা একদিন ছাদের উপরে উঠেছে, 10 তলা 20 তলা তার প্রাসাদের উপরে উঠছে। প্রাসাদের উপরে উঠে দেখে তার প্রাসাদের বাম সাইডে একটা কে যেন তাবু ফেলাইছে। তাবু ফেলানোর পর ওখানে সে থাকে, বিশ্রাম করে, আরাম করে, আরামদায়ক করে। সম্মানিত হাজিরিন, তখন এই বাদশা উঠে দেখলো আমার ওখানে কে যেন তাবু ফেলিয়ে ঘর বানিয়ে থাকার ব্যবস্থা করছে। এই সময় বাদশা তার লোকজনকে বলল, মন্ত্রী মশাইকে বলল, হ্যাঁ মন্ত্রী মশাই, এখানে কে তাবু ফেলিয়েছে?
তখন বলল বাদশা, আমি তো জানি না, দেখি খোঁজ খবর নিয়ে দেখি কে এখানে তাঁবু ফেলেছে। খোঁজ খবর নিয়ে দেখে একটা মিসকিন ফকির এখানে ঘর বানিয়ে তার আরামদায়ক করে এবং দিনের বেলায় সে ভিক্ষা করতে যায় আবার ভিক্ষা থেকে আসে, এসে রাতে বিশ্রাম করে। এইটা জানার পর মন্ত্রী মশাই জানার পর বাদশাকে বলল, হে বাদশা, এখানে একটা ফকির মিসকিন ঘর বানাইছে, ঘর বানিয়ে ওখানে থাকে। উনি দিনের বেলায় ভিক্ষা করে এবং রাতের বেলায় আরাম করে। আচ্ছা, তার মন্ত্রীকে বলল, যাও ঘর ভাঙিয়ে দাও। ঘর ভেঙে দেওয়ার পর এই বাদশা ঘর ভাঙার পর তখন ফকিরটা ছিল না। দিনের বেলায় এসে সন্ধ্যার সময় আসলো। আসার পর ফকির বলল, আমার এই ঘরটা ভাঙলো কে? তখন বলল, এখানকার বাদশা ভেঙেছে। যখন বাদশার কথা শুনলো যে ফকির, বাদশার কথা শোনা মাত্রই তখন ফকির বলল উপর মুখ তাকিয়ে, হে আল্লাহ, তুমি আসমানের মালিক, জমিনের মালিক, তামাম কুল কায়নাতের মালিক, আমার মালিক, বাদশার মালিক, এই প্রাসাদের মালিক, সব কিছুর মালিক। আমার এই ঘর ভাঙিয়ে দিল, তুমি এর বিচার কর। ফকির এই মিসকিন এই দোয়া করার সাথে সাথে আসমান থেকে, পূর্ব আকাশ থেকে কি যেন হাওয়া আসলো, দমকা হাওয়া, এমন হাওয়া আসলো, বাতাস হাওয়া আসার পর একদম সমস্ত প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল। চুরমার হয়ে যাওয়ার পর তখন বাদশা তখন বলল, এটা কি জন্য হয়, এটা কিভাবে হলো? তখন বাদশা মনে মনে চিন্তা করলো যে আমি মনে হয় এই কাজটা অন্যায় করেছি, আমি মনে হয় এই কাজটা জুলুম করে ফেলেছি। বাদশা তখন এইটা ভাবতে ভাবতে কান্নার ঝড়ে পড়ল। তখন তার ছেলে বলল, বাবা, আমি তোমাকে অনেক আগে থেকেই বলছি তুমি অত্যাচার জুলুম করো না, কারণ তোমার রাজত্ব দিয়েছেন আমার আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, ক্ষমতা থেকে চিন্তাই করবেও আমার আল্লাহ। কথা কন ঠিক কিনা? ধনী বিকালবেলার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক আমি আপনাদের এই উদাহরণটা দিয়ে বোঝাতে চাইলাম। দেখেন, 17টা বছর নির্যাতন জুলুম করে এখন সে বলতেছে যে আমি আয়নাঘর বানাই নাই, আমি বানাইছি, এটা পরামর্শ দিয়েছে আমার বিআই সাহেব। ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনারা শুনেছেন কি জানি না, রাগ করবেন না, বাস্তব কথা বলতেছি। আজকে তওবা পড়বেন, তওবা পড়ে চলে যাবেন। আজকে রাতটা কবুলের রাত। কথা কন ঠিক কিনা? কবুলের রাত। আপনি যদি তওবা করে বাড়ি যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, আল্লাহ গফুর রহিম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। দুনিয়ার রাজত্ব, বাহাদুরি, এগুলা কিছুই না, সব কিছু মরে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। দেখেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, আদম থেকে শুরু করে নূহ, সকল নবী রাসূলদের যারা অত্যাচার জুলুম করেছে তারা আজকে দুনিয়ায় আছে। এখন শুরু করছে আলেম উলামাদের। নবীরা তো নেই, আলেম উলামাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করতেছে। এরাও যারা করবে, যারা করে গিয়েছে তারা ধ্বংস, যারা করার প্ল্যানিং এ আছেন তারাও সাবধান হয়ে যান। মামুর বাড়ি দিল্লি গেছে, এবার আপনারা দিল্লি যাওয়ার সময় পাবেন না। কথা কন ঠিক কিনা? ইসলামের বিজয় করতে হাজার হাজার লোক লাগে না। বদরের প্রান্তরে 313 জন, এগুলো তো জানা ঘটনা, তারপরেও বলতে হয়। বলে হুজুররা একই ওয়াজ বারবার করে। আচ্ছা বলেন তো, একই নামাজ কি 5 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত চলে যায়? এই যে রোজা 1 মাস, 1 মাস থেকে 2 মাস যায়, তাহলে মানুষ দেখেন কিছুদিন পর রোজাও করবে না, নামাজও করবে না, তারপরে বলে হুজুররা জানাশোনা ওয়াজ করে। কেন? হুজুররা বলতে বলতে কথা ছ্যাপ উঠে যায়, মাউথ পিস ছ্যাপে ভরে যায় থুতু, তারপরে মানুষ হিদায়াত পায় না। হিদায়াতের মন নিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন, সকলে বলুন আমিন।